কিন্তু ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনারে আমি নির্দিষ্ট জাতির জন্য নবী করে পাঠাই নাই, আমি কোন কওমের জন্য নবী করে পাঠাই নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার সৃষ্টি কুল কায়নাতের মধ্যে পূর্ব হতে পশ্চিম, উত্তর হতে দক্ষিণ, আকাশ জমিন চন্দ্র সূর্য গ্রহ তারা নক্ষত্র, আমি আল্লাহর সৃষ্টি কায়নাতে যা কিছু আছে গো, ওয়ামা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন্নাসি বাশীরাও ওয়া নাযীরা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি রাহমাতুল লিল আলামিনকে আমি আল্লাহ তামাম কায়নাতের জন্য নবী করে দুনিয়ার জমিনে পাঠাইলাম। এই নবী কেমন দামি, এই নবী কেমন শানওয়ালা মানওয়ালা। তাওরাত আমার আল্লাহর কিতাব, জাবুর আমার আল্লাহর কিতাব, ইনজিল আমার আল্লাহর কিতাব। ওরে আমার আল্লাহ তো সেই আল্লাহ যে আল্লাহ বলেন সুবহান, পবিত্র আমি আল্লাহ। দুনিয়ার কারো যেটা করার ক্ষমতা নাই, যেটা করা কারুর জন্য সম্ভব নয়, যেই কাজ করা কারুর পক্ষে সম্ভব নয়, সেই কাজ আমি আল্লাহ সুবহান পবিত্র আমার দ্বারা সম্ভব পড়ি। সুবহানাল্লাহ। তাইলে আমি আল্লাহ যদি চাইতেন, যদি আল্লাহ যদি চাইতেন, তাইলে তাওরাতকে কিয়ামত পর্যন্ত রেখে দিতে পারতেন। জাবুরকে যদি চাইতেন কিয়ামত পর্যন্ত রেখে দিতে পারতেন। পারতেন কি পারতেন না? আল্লাহ কুরআনকে কেন কিয়ামত পর্যন্ত রাখার সিদ্ধান্ত নিলেন? রব্বুল আলামিন কুরআনের হেফাজত করনেওয়ালা স্বয়ং নিজে কেন হয়ে গেলেন? কারণ আমার হাবিবুল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ওই কুরআনুল কারীম নাজিল হওয়ার কারণে ওই কুরআনে পাকের শান আল্লাহ বাড়িয়ে দিয়েছে। ও তুমি নূরের নবী, ও তুমি নূরের নবী, তুমি ধ্যানের ছবি, তুমি নূরের নবী, তুমি ধ্যানের ছবি, তুমি যে নূরে মুজাসসাম, কামলিওয়ালা কামলিওয়ালা, তুমি মদিনাওয়ালা, তুমি কামলিওয়ালা, তুমি মদিনা, তুমি নয়নের তারা, তুমি হৃদয়ের সারা, তুমি নয়নের তারা, তুমি হৃদয়ের সারা, স্বপ্নে দেখা দাও কৌসরওয়ালা, কামলিওয়ালা, তুমি মদিনাওয়ালা, তুমি কামলিওয়ালা, আপনি মদিনাওয়ালা। জবানটাকে ছেড়ে দিয়ে পড়া যাবে কি ইয়া রাসূলুল্লাহ। হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার কামলিওয়ালা হাবিবুল্লাহর শানে লিখলেন, আহসানু মিন কালাম তারাকাতু আইনি ওয়া আজমালু মিন কালাম তালিদিন নিসাই। যেটা বলি না সুবহানাল্লাহ। খুলিকতা মুবাররাম মিন কুল্লি আইবিন কান্নাকা খুলিকতা কামা তাশা। আমার নবী কামলিওয়ালার শানে কত সুন্দর করে লিখলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো মায়ার নবীজি, ওয়া আহসানু মিন কালাম তারাকাতু আইনি, আপনার চাইতে সুন্দর কোন সৃষ্টি আমার চক্ষু আর কোনদিন দেখেনি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। ওয়া আজমালু মিন কালাম তালিদিন নিসাই, আপনার চাইতে
সুন্দর কোনো মানুষ পৃথিবীতে আসেনি, আসবেও না, কোনো নারী জন্ম দেনি, দেবেও না। পড়ি সুবহানাল্লাহ। খুলিকতা মুবাররাম মিন কুল্লি আইবি ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আপনারে সৃষ্টি করেছেন মাসুম করে, পবিত্র বানায়া। কান্নাকা খুলিকতা কামা তাশা ইয়া রাসূলুল্লাহ। যেন আপনার ইচ্ছা মতেই আল্লাহ রাব্বুল আলামিন আপনার রাহমাতুল লিল আলামিনকে সৃষ্টি করেছে। আমার নবীজির শানে এত সুন্দর তারিফের আলোচনা হাসান বিন সাবিত করেন। আমার নবীজি 2 ফোঁটা চোখের পানি ছেড়ে দিয়ে হাসান বিন সাবিতের মাথার উপরে হাত রাখিয়া বলে, রে হাসান বিন সাবিত, আজকে থেকে তুমি হাসান বিন সাবিত শাইরুর রাসূল, আমি রাসূলুল্লাহর কবি হয়ে গেলে। আল্লাহ নবীজি দোয়া করলেন, আল্লাহুম্মা ইদহু বিরুহিল কুদুস। আল্লাহ আমার হাসান বিন সাবিত রে তুমি জিবরাইলে আমিনের মাধ্যমে সাহায্য করাইও। বলি সুবহানাল্লাহ। তাইলে বোঝা যায় নবীজির শান গাইলে, পড়লে, লিখলে দাম বেড়ে যায়, মান বেড়ে যায়। আমার নবীজিকে যারা মহব্বত করেছে তারা দামি হয়ে গেছে। ওরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিরে মহব্বত করেছেন, সিদ্দিকে আকবর হয়ে গেছেন। উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিরে মহব্বত করেছেন, ফারুকে আজম হয়ে গেছেন। ওরে কালো মানুষরে কেউ ভালোবাসে না, কিন্তু কালোর চাইতে আরো কালো বিলালে হাবশি দাম এত গুণ বেড়ে গেছে। আমার নবীজি বলে, রে বিলাল, আমি জান্নাতে তুমি বেলালের হাঁটার শব্দ পাইছি। বলি সুবহানাল্লাহ। কিন্তু কালোর চাইতে আরো কালো নবীর মহব্বতে শান মান এত গুণ বেড়ে গেছে যে দুনিয়া যদি এক পাল্লায় রাখা হয়, আল্লাহর সৃষ্টি তামাম কিছুকে যদি এক পাল্লায় রাখা হয়, আর নবীজির মহব্বত করনেওয়ালাকে যদি এক পাল্লায় রাখা হয়, তাইলে কামলিওয়ালার মহব্বতের দাম আল্লাহর কাছে বেশি। সুবহানাল্লাহ। এজন্য রাসূলকে মহব্বত যারা করেছে, ওরে তারা তো দামি হয়ে গেছে। রাসূলকে যারা মহব্বত করেছে তারা সম্মানী হয়ে গেছে। কারণ আমার রাসূল হলেন সেই রাসূল যেই রাসূলের নাম মুবারক আল্লাহ রাব্বুল আলামিন যেদিন আরশের পাশে আল্লাহর নামের সঙ্গে মুহাম্মাদুর রাসূলুল্লাহর নাম সংযুক্ত করলেন, ওই দিন আরশের নাম কি আল্লাহ আরশে আজিম বানায়া দিলেন। ও সবসে আলা গোয়া লাহামা रहनबी सबसे बाहला हो आला, हमारा नबी सबसे आला हो आला, हमारा नबी। सुभान अल्लाह। आसमानों के पर सब नबी रह गए, आसमानों के पर सब नबी रह गए, अर्शे आज़म पे पहुंचा हमारा नबी सबसे आला हो वाला, हमारा नबी सबसे आला हो आला, हमारा नबी। आवाज করে পড়া যাবে কি ইয়া রাসূলুল্লাহ। সেই নবীজির শান আল্লাহ বাড়িয়ে দিলেন, কুরআনে পাক নাজিল করিয়া মেরাজ আল্লাহর সঙ্গে মুলাকাতে নিয়া। কারণ কোন নবীরে আল্লাহ আল্লাহর সঙ্গে মুলাকাতের সুযোগ করে দেয় নাই। মুসা আল্লাহরে বললেন, আল্লাহ
তোমারে দেখতে চাই। আল্লাহ বললেন না না, আল্লাহ দেখা যায় না। মুসা আল্লাহরে দেখতে চাইলেন, তুর পাহাড়ের মধ্যে উঠলেন। ফালাম্মা তাজাল্লা রাব্বাহু লিল জাবালি জালাহু দাক্কাও ওয়া খাররা মুসা সাইকা। আল্লাহু আকবার। আল্লাহরে দেখতে চাইলেন, নূরের তাজাল্লিতে চিত হয়া মাটির মধ্যে পড়ে গেলেন। বলি সুবহানাল্লাহ। জুতা নিয়ে উপরের মধ্যে উঠলেন। আল্লাহ বললেন, মুসা রে, এটা পবিত্র জায়গা, জুতা নিয়ে উঠে যাবে না, তুমি খালি পায়ে আসো। কিন্তু আমার রাসূল আরশে আজিমের মধ্যে গেলেন। আমার হাবিবুল্লাহ জুতা মুবারক খুলতে চাইলেন। আল্লাহ বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি মুসা নন, আপনি ঈসা নন, আপনি ইব্রাহিম নন, আপনি খলিলুল্লাহ নন, কালিমুল্লাহ নন, আপনি হচ্ছেন হাবিবুল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, জুতা মুবারক খুলবেন না গো নবীজি, কারণ আপনি কামলিওয়ালা রাহমাতুল লিল আলামিনের জুতা মুবারকের দুলি পাইয়া আজকে আমি আল্লাহর আরশে আজিম ধন্য হবে। পড়ি সুবহানাল্লাহ। ওরে মেরাজে যাই আল্লাহর হাবিব নবী কামলিওয়ালা, মেরাজে যাই আল্লাহর হাবিবে নবী কামলিওয়ালা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব। ওরে গুপ্ত কথা প্রকাশিতে গুপ্ত কথা প্রকাশিতে রওয়ানা হলেন আরশ পাকে। পিছে পিছে জিবরিল আমিন আগে কামলিওয়ালা, পিছে পিছে জিবরিল আমিন আগে কামলিওয়ালা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব। আমার হাবিবুল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ আরামের মধ্যে আছেন। জিবরাইল আমিন আমার হাবিবকে দাওয়াত দেবার জন্য দুনিয়ার জমিনের মধ্যে আসলেন। নবীজি প্রিয় মানুষগুলা নাই, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নাই, যিনি নবীজির সবচাইতে প্রিয় মানুষ ছিলেন। নবীজির কেউ নাই, বাবা নাই, মা নাই, দাদা নাই, কেউ নাই। কাফেরেরা চতুর্দিক থেকে আল্লাহর রাসূলকে আক্রমণের জন্য রেডি হয়ে গেছে। আমার নবীজির দুঃখ ভারাক্রান্ত হৃদয়। ওরে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আমিনকে বললেন, জিবরাইল যাও যাও, তুমি কি আমার হাবিবরে খবর পাঠাইয়া দাও, আমার হাবিব যেন আমি আল্লাহর সঙ্গে মুলাকাতে আরশে আজিমের মধ্যে আসেন। সুবহানাল্লাহ। কুরআনে আল্লাহ বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। সুবহানাল্লাহ। সুবহান, পবিত্র আমি আল্লাহ। কারোর জন্য যেটা সম্ভব নয়, আমি আল্লাহর জন্য সেটা সম্ভব। হাজার 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 বছরের রাস্তা যাই আল্লাহ এক মুহূর্তে সফর করাইয়া কিছু সময়ের ভিতরে। রাসূলুল্লাহ বলেন, আমি যেই পানির মধ্যে ওযু করলাম মেরাজ থেকে এসে দেখলাম সেই পানি এখন পর্যন্ত গড়াইতেছে। আমি রাসূলুল্লাহ যেই বিছানার মধ্যে শয়ন করেছিলাম ওই বিছানা এখন পর্যন্ত গরম রয়ে গেছে। আল্লাহর জন্য কিছুই অসম্ভব নয়। মক্কায় জিবরাইল আমিন আসিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে মেরাজে যেতে হবে, খবরটা পৌঁছানোর আগে আমার হাবিবুল্লাহ আরামের মধ্যে ছিলেন। বলি সুবহানাল্লাহ। আরামের মধ্যে ছিলেন। জিবরাইল আমিন নবীজিরে ডাক দিতে যাবে, এমন সময় জিবরিলের মনে হয়ে যায় যদি নবী কামলিওয়ালার আকাশচুম্বী মর্যাদায়
বেয়াদবি কইয়া যায়, আমি জিবরিলই চলে যাবি। কারণ আমার আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী, তোমরা সাধারণ মানুষ একজন আরেকজনের সঙ্গে যেমন ব্যবহার করো, আমার হাবিবুল্লাহর সঙ্গে তেমন ব্যবহার করিও না। কারণ আমার হাবিবের সঙ্গে যদি তোমরা উচ্চ আওয়াজে কথা বলো, তোমাদের সমস্ত কিছু সকল আমল ধ্বংস হয়ে যাবে। বলি আল্লাহু আকবার। জিবরাইল আমিন নবীজিকে ঘুম ভাঙাতে যাবেন, ডাক দিলেন না গো। উনার নুরানি জিহবা আমার কামলিওয়ালার কদম মুবারকের নিচে লাগায়া দিলে। ওরে জিবরাইলে হুকুম পায়া মক্কায় আসি দাওয়াতে লয়া, জিবরাইলে হুকুম পায়া আল্লাহু আকবার। একটু জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে পড়ি আল্লাহু আকবার। ওরে জিবরাইলে হুকুম পায়া মক্কায় আসি দাওয়াতে লয়া, জিবরাইলে হুকুম পায়া জিবরাইলে হুকুম পায়া মক্কায় আসে দাওয়াত লয়া, ডাক না দিতে সাহস না পায়া জিব্বা কদম তলা, ডাক না দিতে সাহস না পায়া জিব্বা কদম তলা। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব, মেরাজ যায় আল্লাহর হাবিব নবী কামলিওয়ালা, মেরাজ যায় আল্লাহর হাবিব নবী কামলিওয়ালা। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব। ওরে যেই রব্বুল আলামিন এমন ক্ষমতাবান যদি চাইতেন হাবিবুল্লাহ রে, বাতাসের মাধ্যমে তো আল্লাহর আরশে আজিমে নিতে পারতেন। পারতেন কি পারতেন না? জুড়ে বলেন, পারতেন কি পারতেন না? আল্লাহ যদি চাইতেন অন্য কোন পন্থায় আমার নবীজিকে মেরাজে নিতে পারতেন কি পারতেন না? কারণ ওই আল্লাহর সৃষ্টি তামাম কুল কায়নাত আমার আল্লাহ কুন বললে ফায়াকুন হয়ে যায়। কিন্তু আমার নবীজির আল্লাহ কেন জান্নাতি বাহনের মাধ্যমে বুরাকের সাহায্যে আরশে আজিমের মধ্যে নিলেন? কারণ আল্লাহ জানায়া দিলেন, আমার হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাধারণ কেউ নয়। আমার হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলেন, আমি রব্বুল আলামিনের পেয়ারা। পড়ি সুবহানাল্লাহ। আজকে সেই ইসরার ঘটনাকে, মেরাজের রজনীতে বাংলাদেশের এক যারে কি বলে সম্বোধন করব ভাষা নাই। পৃথিবীতে এত নিকৃষ্ট ভাষা তৈরি হয় নাই, ফেসবুকে লিখেছে। আপনারা মনে হয় দেখেছিলেন একজন টুপি পাঞ্জাবিওয়ালা যারে দালাল বলে সম্বোধন করতেছে, যে দালাল ফেসবুকে লিখেছে যে ইসরার রাত, মেরাজের রাত হচ্ছে পতিতালয় দিবস। পড়ি নাউজুবিল্লাহি মিন যালিক। আরো জোরে পড়ি নাউজুবিল্লাহি মিন যালিক। যদি বাউল আবুল সরকার যদি আল্লাহর শানে বেয়াদবি করায়, তার জেল হয়, তার শাস্তি হোক আমরা চাই। আল্লাহর শানে কেউ বেয়াদবি করলে তার শাস্তি হোক আমরা চাই। আবুল সরকার জেলে গেছে, নিয়েছেন, ভালো কথা। এই দেশে কুকুর মেকুর মরলে সেই কুকুর হত্যার খুনির বিচার হয়, কিন্তু যেই কামলিওয়ালা পৃথিবীতে না আসলে, যেই কামলিওয়ালার নূর সৃষ্টি না হইলে, যেই রাহমাতুল লিল আলামিন সৃষ্টি না হইলে কিছুই সৃষ্টি হইতো না। আরে নবী কামলিওয়ালা তো সেই নবী, যেই নবী হাত তুলেছেন ডুবন্ত সূর্য উঠে গেছে, যেই নবী হাত তুলেছেন আকাশের চন্দ্র দ্বিখণ্ডিত হয়ে গেছে। আরে জিবরাইল আমিন আসিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর গোটা কুল কায়নাত খুঁজাইলাম, ইয়া রাসূলুল্লাহ প্রথম আকাশে গেলাম, আপনার
আপনার নাম, প্রথম আকাশ থেকে নিয়া সপ্ত আকাশে আপনার নাম, লা মাকামে আপনার নাম, সিদরাতুল মুনতাহায় আপনার নাম, আরশে মুআল্লায় আপনার নাম, আরশে আজিমের মধ্যে লেখা। যেই জায়গায় আল্লাহ সেই জায়গায় মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জিবরাইল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইযা যুকিরতু যুকিরতা মাই। যেই জায়গায় আল্লাহর জিকির সেই জায়গায় মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিকির। আওয়াজ করে পড়ি, ইয়া রাসূলুল্লাহ। আমার সেই কামলিওয়ালা মুহাম্মাদুর রাসূলুল্লাহর আকাশচুম্বী মর্যাদার বিরুদ্ধে যেই কুলাঙ্গার বেয়াদবি করেছে, জনসম্মুখে তার শাস্তি দিতেই হবে, দিতেই হবে। কথা বলেন ঠিক কিনা বলেন? আরে এই দেশে কেমন দেশ আমার, যে এই দেশের 90% এর উপরে মুসলমান। এটা মুসলমানদের দেশ, এটা শাহজালালের দেশ, এটা গৌর গোবিন্দের দেশ নয়, এটা শাহজালালের দেশ। এটা কোনো বিধর্মীর দেশ নয়, এটা শাহপরানের দেশ। এটা আল্লামা সাহেব কিবলা ফুলতলির দেশ, যেই জমিনে ইসলাম কায়েম করার জন্য রক্ত জড়িয়েছিলেন, নবীর প্রেম শিক্ষা দিয়ে গেছেন রক্ত দিয়া। এই জমিনের মধ্যে কোন কুলাঙ্গার আমার মুস্তাফার আকাশচুম্বী শানে বেয়াদবি করবে, সেই রজনী, যেই রজনীতে আমার রাসূলুল্লাহ আরশে আজিমে গিয়েছিলেন, সেই রজনীকে বেশ্যাখানার রাতের কাটানোর সঙ্গে তুলনা করবে, এই কুলাঙ্গারকে যদি শাস্তি না দেয়া হয়, বাংলার মুসলমান রাস্তাঘাটে আন্দোলন করবে। কথা বলেন ঠিক কিনা বলেন? আমার বাংলাদেশে মুসলমানদের এই দেশেতে কেন তার বিচার হলো না জনসম্মুখে? তার বিচারের দাবি কি আপনারা করেছিলেন? অনেকে তো জানেনই না, অনেকে তো সেই খবর জানেনই না। আমরা তো নামে মুসলমান, গরু খাইয়া মুসলমান, ঠিক কিনা? নয়তো দেশে মার্ডার মামলার আসামির বিচার হয়, সেই মার্ডারে 100টা খুন করে যেই পাপ হয়, আমার রাসূলুল্লাহর শানে বেয়াদবি করলে সেই পাপ হয়। কারণ সেই আসামিকে আল্লাহ চাইলে ক্ষমা করে দিতে পারে, কিন্তু গুস্তাখে রাসূলের কোনো ক্ষমা নাই। সেই কুলাঙ্গার বাংলাদেশে তার জন্য সম্মুখে কেন বিচার করলেন না? যদি রাসূলুল্লাহর শানে কেউ বেয়াদবি করে, আল্লাহ বা আল্লাহ রাসূলের শানে যদি কেউ বেয়াদবি করে, তাদের বিচার যদি তৎক্ষণাৎ করতেন, তাদের বিচার যদি 24 ঘন্টার ভিতরে করতেন, তাইলে এই জমিনে আবুল সরকারের মতো কুলাঙ্গার তৈরি হতো না। কথা বলেন ঠিক কিনা? তৈরি কি হতো? হতো না। আপনারা সিস্টেম চালু করে দিয়েছেন। বাইরের দেশ থেকে ডিগ্রি নিয়ে এসে, বাইরের দেশ থেকে ডিগ্রি নিয়ে এসে মাস্টার্স কমপ্লিট করে বুখারী মুসলিম পড়ে আমার রাসূলুল্লাহর শানে লক্ষ মানুষের সামনে বেয়াদবি করে, তাদের বিচার না করার কারণে বাংলার জমিনে এই সমস্ত কুলাঙ্গারদের জন্ম হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আগে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে যদি কেউ বেয়াদবি করে, তাদের শাস্তি জনসম্মুখে দেওয়ার দাবি জানাতে হবে। কথা বলেন ঠিক কিনা? উচ্চ জায়গা থেকে এই প্রতিবাদের আওয়াজ উঠতে হবে, উচ্চ পদস্থ মানুষের মুখ থেকে এই প্রতিবাদের আওয়াজ উঠতে হবে, তারপরে এই গুস্তাখে রাসূলগুলা দমন হবে। কথা বলেন ঠিক কিনা বলেন? আল্লাহ পাক যেন আমাদেরকে আশিকে রাসূল হিসাবে কবুল করেন। সবাই বলি আমিন। যেই নবী কামলিওয়ালার কারণে আল্লাহ আকাশ বানাইলেন, জমিন বানাইলেন, যেই নবীর কারণে আমরা হইলাম সৃষ্টি, জগৎ হইল গো। চলো একবার দাঁড়াইয়া সেই নবী